ডিজাইনার লেস ওয়ার্ক ব্ল্যাকেট নেক ডিজাইন, তারপর এক্সটেন্ডেড ব্ল্যাকেট নেক ডিজাইন ম্যান্ডারিন কলারের সাথে সেই সাথে আমরা এখানে প্যানেল কাট করব, 16 প্যানেল কাট করব। আমরা এখানে কিভাবে করব সব কিছু আপনার সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমরা এখানে 2.5 মিটার কলমকারি ফ্যাব্রিক নিয়েছি। কলমকারি ফ্যাব্রিক ভীষণ সফট হয় আর এটা কিন্তু আপনি যে কোনো সিজনে ক্যারি করতে পারবেন আর খুব রিচ একটা লুক দেয়। এখানে আমরা 16 ইঞ্চি আমরা 2 ফোল্ড ফ্যাব্রিককে এখানে কাট করে নেব। এর থেকে এই ফ্যাব্রিকটা থেকে আমরা আমাদের চলি পার্ট এবং আমাদের স্লিভটা বার করে নিতে পারবো। এখানে আমার ফ্যাব্রিকের উইথ রয়েছে 47 ইঞ্চ, সেই জন্যই এটা আমাদের পক্ষে সম্ভব। তো এখানে দেখুন আমি এরকমভাবে 4 ফোল্ড করে নিলাম। এটা 13 ইঞ্চ আমি ফোল্ড করেছি। এরপর বাকি অংশটা দিয়ে আমি এখানে স্লিভ ডিজাইন তৈরি করব। এটা কলার নেক কুর্তি ডিজাইন, তাই জন্য আমরা এখানে কলার তৈরি করব। আপনি পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকুন। আমি এখানে স্লিভ ডিজাইন, কলার নেক ডিজাইন, প্যাকেট নেক ডিজাইন এবং প্যানেল কুর্তি ডিজাইন পুরোটাই আপনার সাথে শেয়ার করেছি। এখানে দেখুন আমরা কলার করব, তাই জন্য আমরা এখানে ব্যাক পার্টটা 1 ইঞ্চি লম্বা রেখেছি। ব্যাক পার্ট 1 ইঞ্চি লম্বা থাকবে আর আমাদের ফ্রন্ট পার্ট এর সাথে থাকছে। আমরা এখানে ফোল্ডেড পার্ট থেকে, আপনার দিকটা ফোল্ডেড পার্ট রয়েছে, ফোল্ডেড পার্ট থেকে মেজারমেন্ট নেব। আমি এখানে আমার মেজারমেন্ট অনুযায়ী 8 ইঞ্চি আমার কলারের জন্য, শোল্ডারের জন্য মার্ক করছি। 8 ইঞ্চি শোল্ডার মার্কিং করলাম। এখানে 1 ইঞ্চি ড্রপ হবে, আমি এখানে 1 ইঞ্চি ড্রপ নেব। আর তারপর এখানে আমরা 7.5 ইঞ্চ আমরা এখানে আমাদের আর্ম রাউন্ডের জন্য মার্ক করব। তো এই রকমভাবে আমরা কিন্তু আমরা ফ্রন্ট এবং ব্যাকে 1 ইঞ্চি করে ড্রপ নেব, যেহেতু এটা কলার নেক ডিজাইন। আপনার জন্য একটা সুন্দর কমফোর্টেবল একটা রিচ লুকিং ভীষণ সুন্দর একটা একদম অন্য রকমের একটা সুন্দর কুর্তি ডিজাইন তৈরি হবে, একদম গাউন স্টাইল কুর্তি ডিজাইন। এখানে আমরা চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং নিচ্ছি। আর এবার এখানে 1.5 ইঞ্চির মতন কর্নার নেব। আর এই যে সোজা দাগটা টানলাম, এই সোজা দাগটার অর্ধেকটা নেব, নিয়ে এখানে মিডলে মার্ক করব। আর ফিটিংসের মার্কিং 3টে পয়েন্টকে জুড়লেই আমরা আর্ম রাউন্ড ড্র করতে পারবো। তারপর একদম মিডলে 0.75 ইঞ্চ মার্ক করে আমরা এখানে ফ্রন্ট আর্ম রাউন্ডের ডেপটা মার্ক করে নেব, যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইবার আমরা নিচে এখানে আমাদের ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে আমরা কিন্তু 2 ইঞ্চি লুজিং নেব। আর এইরকম স্কেলের সাহায্যে যদি আমরা মার্ক করতে পারি তাহলে পারে কিন্তু আমাদের ওয়েস্টে আমাদের কিন্তু ফুল বাসটাও এখানে কাভার হয়ে যায় 2 ইঞ্চি। একদম ওয়েস্টে কর্নারে আমরা 1 ইঞ্চি মার্ক করে আমরা এইরকম স্কেলের সাহায্যে এখানে রাউন্ড শেপ দিয়ে নেব, বা আপনি হাত দিয়েও দিতে পারেন। এবারে নেকের দিকে আসা যাক। এটা যেহেতু আমাদের কলার নেক এবং এখানে স্ট্যান্ড কলারও আপনি বলতে পারেন। তো এখানে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি আমাদের ফ্রন্ট নেকটা, আর 3.75 ইঞ্চ বাই 1 ইঞ্চ আমাদের ব্যাক নেকটা। এবার আমরা শোল্ডার স্লোপটা দিয়ে নেব। আমরা ব্যাক নেকটাকে ড্র করে নিয়েছি আর ফ্রন্ট নেকটার এখানে আমরা ড্র করব। যেহেতু আমি এখানে যেহেতু স্ট্যান্ড কলার করছি, এটা ম্যান্ডারিন কলার, এটা দেখতে একদম অন্য রকমের একটা লুক আসবে। আমি একটু অন্য রকম করে কলারটাকে হাইলাইট করেছি আর এটা ভীষণ প্রিটি দেখতে লাগছে। আপনি যে কোনো এই সামার সিজনে পার্টি অ্যাটেন্ড করছেন তাহলে এই ধরনের ড্রেস আপনার জন্য পারফেক্ট হবে। দাগ বরাবর আমরা এখানে সমস্তটা কাট করে নেব। এখানে আমরা সমস্তটা দাগ বরাবর কাট করে নেব, একদম যেরকমভাবে মার্ক করেছিলাম ঠিক সেই রকমভাবেই কাট করে নিলাম। এবার দেখুন এখানে একটা নচ করে নেব মিডিলে, এখানে একটা নচ করব ফিটিংসের মার্কিংয়ের জন্য। এবার আমরা ব্যাক পার্টটাকে কাট করছি, ব্যাক আমরা আর্ম হোল্ডার নেকটা কাট করলাম। এবার ফ্রন্ট নেকের ডেপটা কাট করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমরা ফ্রন্টের যে স্লোপটা সেটা কাট করলাম। এবার এখানে নেকটাকে কাট করব। সমস্ত কিছু আমাদের কাটিং এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন স্লিভটা কাট করি। 4 ফোল্ড ফ্যাব্রিক নিয়েছি ওই ফ্যাব্রিকটা থেকে। এবার ফ্যাব্রিকের যে মেজারমেন্টটা সেটা আপনার সাথে শেয়ার করছি। এখানে আমরা ফ্যাব্রিকের উইথ নেব 8 ইঞ্চি আর্ম রাউন্ড, তার সাথে 2.5 বা 3 ইঞ্চি এক্সট্রা। তো আমার এখানে হচ্ছে 10.5 ইঞ্চি, একদম ঠিকঠাক আছে। আর এরপর আমার লেন্থ নিচ্ছি 16 ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি মতন ফোল্ড হয়ে যাবে। তো এখানে একটা লং স্লিভ তৈরি হয়ে যাবে। আর এখানে 3.5 ইঞ্চি আমরা ড্রপ নেব, 2 ইঞ্চি লুজিং নেব। আর তারপর আমরা স্লিভে যে রাউন্ডটা সেটা সেভ করে দেবো। একদম ভীষণ সুন্দর স্লিভ ডিজাইন এখানে আমি শেয়ার করেছি এবং খুব ইজি স্লিভ ডিজাইন। আপনি চ্যানেলের সাথে জুড়ে থাকুন। তো এবারে দেখুন আমরা 7.5 ইঞ্চি স্লিভের বটমটা নিচ্ছি আর এইরকমভাবে কার্ভ লাইন তৈরি করে আমরা স্লিভ বটমটা কাট করে দেবো। একটা ব্যক্তিগত কথা, আমি এই বেশ কিছুদিন ধরে ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে বলে আমি একদম কিন্তু ভিডিও দিতে একটু ভিডিও কম এসছে, তার জন্য মার্জনা চাইছি। কিন্তু যখনই সময় পাবো, ওয়েদার একটু ঠিক থাকবে, আমি ঠিকঠাকভাবে আপনার সাথে ভিডিও শেয়ার করে দেবো। আপনি অবশ্যই আমার সাথে জুড়ে থাকতে ভুলবেন না। স্লিভের ফ্রন্টের ডেপটা কাট করে নিলাম। এবার আমরা প্যানেলটা একটু বুঝে নিই।
এমনভাবে প্যানেলটা কাট করব যাতে আপনি যে কোনো সাইজের সবাই কিন্তু যে কোনো মেজারমেন্ট সহই একদম কিন্তু সুন্দরভাবে তৈরি করতে পারবেন। 2 ফোল্ড ফ্যাব্রিক রয়েছে আমার এখানে। এই বাকি ফ্যাব্রিকটা 2.5 মিটার ফ্যাব্রিকের এই বাকি ফ্যাব্রিকটাকে আমি 2 ফোল্ড ফ্যাব্রিকে প্রথমে 2 ফোল্ডকে 4 ফোল্ড করলাম একবার ফোল্ড করে। এবার এই 4 ফোল্ড ফ্যাব্রিকটাকে আবারও টান টান করে ভাঁজ করে নিয়ে আমি আরও একটা ফোল্ড করে দেবো। আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু 8 ফোল্ড ফ্যাব্রিক। এই দেখুন এখানে সিঙ্গেল করে একটা ফোল্ড রয়েছে আর ভেতর দিকেও ডবল করে রয়েছে, তার এখানে 8খানা ফোল্ড রয়েছে। আমরা একদিক থেকে প্রত্যেকটা দিক থেকে 8 করে 16 কলি কাট করব। কিন্তু 16 কলি কাট করবার জন্য আমাদের মেজারমেন্ট লাগবে। এখানে 33 ইঞ্চি এটার লেন্থটা রয়েছে, 2 ইঞ্চি ফোল্ড হয়ে যাবে। আর এখানে 12 ইঞ্চি এটা কিন্তু এরকম চওড়াটা থাকছে। যে কোনো একটা এখানে একটা দিক থেকে আমরা 4 ইঞ্চিতে মার্ক করব যে কোনো সাইজের জন্য। কেন সেটা আমি বলে দিচ্ছি। আর বাকিটা এখানে নিচের ঘেরটা থাকছে, ঠিক তার অপোজিট সাইডে কোনাকুনিভাবে আবার 4 ইঞ্চিতে মার্ক করব। আর এবার এই দুটো পয়েন্টকে এইরকম কোনাকুনিভাবে আমরা এটা স্কেলের সাহায্যে বা আপনি ইঞ্চি টেপের সাহায্যে এইরকম যে কোনোভাবে এটাকে জুড়ে দেবেন। তো এইরকম এখানে আমি স্কেলের সাহায্যে এরকম করে জুড়ে দিচ্ছি। আর এতে কিন্তু একদম সুন্দর পারফেক্ট এটা সোজাসুজি জোড়া যাবে। আচ্ছা, যে কোনো সাইজের জন্য কেন বললাম, এটা একদম খুব এক্সট্রা লার্জের জন্য হলে পারে আপনি 5 ইঞ্চি নেবেন, না হলে পারে এটা স্মল মিডিয়াম লার্জ সব কিছুর জন্য এটা একদম পারফেক্ট হবে। কোথায় কেন পারফেক্ট হবে আপনি শেষ পর্যন্ত দেখুন, আপনি নিজেই বুঝতে পারবেন। তো এখানে এইরকমভাবে আমরা এটাকে কাট করলাম। এটা 4 ইঞ্চি, তবে বেবি ড্রেসের জন্য যদি করছেন তাহলে 2 ইঞ্চি নেবেন কিন্তু। তো এইরকমভাবে এখানে দেখুন আমাদের ফ্রন্ট পার্টে 4টে কলি রয়েছে, 8খানা কলি রয়েছে। এখানে আমি এই মাঝখান থেকে কলিগুলোকে আর আমি আর্ধেক করিনি, এর জন্য আমার ঘেরটা অনেকটা বেড়ে গেছে। এখানে দুটো কলি একসাথে জয়েন্টে বেরিয়ে এসছে, আর এই জয়েন্টেই আমি এদেরকে রেখেছি। এইরকমভাবে এই কলিগুলো জোড়া খুব সহজ। এখানে একদম প্রত্যেকটা কলি সমানভাবে থাকে। এখানে ওপর থেকে নিচ অবধি শুধু জুড়ে দিতে হয়। জোড়বার সময় একটা ব্যাপারই খেয়াল রাখতে হবে, সবসময়তেই আপনি ওপরের দিক থেকে নিচের দিকে জুড়বেন। আবারও বলছি, ওপরের দিক থেকে নিচের দিকে জুড়বেন। পরপর আমি এখানে কলিগুলোকে একটার ওপর একটাকে রাখছি, পিন দিয়ে আটকে নিচ্ছি, যাতে করে আমি যখন জুড়তে বসবো মেশিনে তখন একদম সুন্দরভাবে এটা জোড়া হয়ে যাবে। এবার ব্যাক পার্টে দেখুন কিছু আমাদের খোলা কলি এসছে। এখানে দুটো কলি এসছে জোড়া, আর এটাকেও আমি আলাদা করিনি, তাহলে অযথা আমার ফ্যাব্রিকটা নষ্ট হবে। আর এই দেখুন আরও একটা কলি এসছে এইরকম দুটো দিকই খোলা। তো এই খোলা কলিগুলোকে আপনি ইচ্ছা করলে একসাথে জুড়ে নিতে পারেন, বা আমি যেরকম দুটো দিকে সাইড করে দিচ্ছি সেই রকমভাবেও দিতে পারেন। সোজা দিকের সাথে সোজা দিকটা থাকবে, এই ব্যাপারটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এখানেও কিন্তু আমি সোজা দিকের সাথে সোজা দিক রাখছি আর বাঁকা দিকটাকে সাইডের দিকে রাখছি। এই দেখুন এই রকম দেখতে লাগছে। 4 4 8টা 8 8 16টা কলি। তো এই 16টা কলি আমরা এখানে জয়েন্ট করছি। এখানে ওপরের দিক থেকে এখানে আমি ফ্রন্ট পার্টে যেভাবে কলি জয়েন্ট করেছি সেটাই দেখাচ্ছি। প্রথমে এই যে কলি জয়েন্টটা আমরা করব, এটাকে অবশ্যই ডাবল স্টিচ করে দেবেন। এই একবার স্টিচ করার পর আবার স্টিচ করবেন। প্রথম পার্টে আমাকে ডাবল স্টিচ করতে হয়নি, কারণ আমি এখানে এর উপর দিয়ে লেস অ্যাটাচ করেছি। এই রকম একটা লেস যেটা এটার সাথে ভীষণ সুন্দরভাবে যাচ্ছে, না হলে রেড কালারের কোনো আপনি লেস অ্যাটাচ করতে পারেন, তাহলেও এই রকম কালারের সাথে খুব সুন্দর যাবে। তো এখানে দেখুন খানিকটা সেলাই করার পর দেখছি এখানে সেলাই সুতোটা খুলে গেছে। যাই হোক, কলি জয়েন্ট করার পর আমি পিকো করে নিয়েছি। আপনি পিকো করার সম্ভাবনা না থাকলে আপনি কিন্তু একটু ফোল্ড করে নেবেন। এবার দেখুন কলি জয়েন্ট করার পর দুটো পার্টের কলিকে আমি এভাবে রেখেছি, আর এখানে একটু অসমান্ত হয়েই যায়। তো আমি এখানে 2 ইঞ্চি ওপর দিক থেকে এইরকমভাবে নিচ্ছি, নিয়ে এইভাবে আমি এরকমভাবে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এতে ভীষণ সুন্দরভাবে আপনার কলিটা একদম পুরো আমব্রেলা কাট ঘেরের মতন দেখতে লাগবে, আর পরলে অসম্ভব সুন্দর দেখতে লাগবে। এছাড়াও আপনার মেজারমেন্টেরও অতিরিক্ত এখানে ঘের কিন্তু আপনি পেয়ে যাবেন। এবার জাস্ট ডাবল ফোল্ড করুন, আর তবে ইচ্ছা থাকলে আপনি এখানে লেস অ্যাটাচ করতে পারেন। আমরা স্লিভ ডিজাইনটা দেখব। স্লিভের আমরা এই যে বটমটাতে একবার 1/2 ইঞ্চি ফোল্ড করে তারপর 1 ইঞ্চি ফোল্ড করে দেব। এইরকমভাবে 1 ইঞ্চি ফোল্ড করে স্টিচ করে নেব। এবার একটা গোটা ফ্লাওয়ার নিয়েছি, আপনি যে কোনো মাপে নিতে পারেন, একটু বড় হলে ভালো লাগবে। তো এরকম গোটা ফ্লাওয়ারকে পিন দিয়ে এখানে আটকালাম, আর এখানে আমি অনেক ফোল্ড করে নিয়েছি একটা ফ্যাব্রিকে। তারপরে এইরকমভাবে রাউন্ড করে আমি এভাবে গোল্ড করে মার্ক করে দিলাম এই ফ্লাওয়ারটার শেপ করে নিয়ে। এখানে কিন্তু আমি ফ্লাওয়ার অ্যাটাচ করিনি। আবারও বলছি, গোটা ফ্লাওয়ার আমি কিন্তু এখানে অ্যাটাচ করিনি, তবে ইচ্ছা করলে আপনি গোটা ফ্লাওয়ার এরকম অ্যাটাচ করতে পারেন। তো এইখানে আমি দেখুন কতগুলো ফোল্ড করেছিলাম, যাতে আমার একবারেই কাজটা হয়ে যায়, সময়টা অনেকখানি বেঁচে যায় এতে করে। এইরকমভাবে আমরা এই গোটা ফ্লাওয়ারটাকে এইরকম রাউন্ড বরাবর কাট করে নেব। গোটা ফ্লাওয়ারের শেপ করে কাট
করে নিচ্ছি। আপনি যে কোনো বাটারের ঢাকনি, আপনার পাউডার কোটোর ঢাকনি বা যে কোনো কিছুর গোল কিছুর ঢাকনি দিয়ে করে নিতে পারেন, বা গোলটা আপনার মাপ অনুযায়ী ক্যানভাসের ওপর বা কার্ডবোর্ডের ওপরে মাপ করে কম্পাসের সাহায্যে কাট করে নিয়েও কিন্তু আপনি এরকম করে করতে পারেন। যে কোনো কিছুর একটা গোল শেপ আমাদের দরকার। আর আমি এখানে ফ্লাওয়ার পেটাল কাট করে নিলাম। ফ্লাওয়ার পেটালগুলো দেখুন কত, এখানে এইটা ভীষণ সুন্দর একটা কাটওয়ার্ক ডিজাইন হয়েছে, ইচ্ছা আছে কোনো কিছুতে অ্যাটাচ করব। তো এখানে দেখুন আমাদের অনেকগুলো কিন্তু এইরকম সুন্দর সুন্দর ফ্লাওয়ার পেটাল বেরিয়ে এলো। ফ্লাওয়ার পেটাল তো আমরা পেয়ে গেছি, এবার কি করে অ্যাটাচ করব? কিছু কিছু জোড়া রয়েছে, সেই জোড়াগুলোকে আমরা এরকমভাবে কাট করে আলাদা করে নেব। একদম নিখুঁত গোল না হলেও চলবে, এটা বলে দিলাম। এবার চলুন অ্যাটাচ করব। এবার আমরা এখানে স্লিভটাতে তো এরকম করে বটমটাতে মার্ক করে নিয়েছি, ফোল্ড করে স্টিচ করে নিয়েছি। এবার আমরা সামনের দিকেও একটা স্টিচ করে নিয়েছি, আর এখানে এই স্টিচিং লাইনটাতে মার্ক করলাম, এই স্টিচিং লাইনটাকে ছেড়ে দেব, দিয়ে আমরা এখানে এই পেটালগুলোকে বসাতে থাকবো। পেটালগুলোর একদম মিডল বরাবর আপনাকে এখানে বসিয়ে স্টিচ করতে হবে। খেয়াল রাখতে হবে যে আপনি যেন একদম পেটালের মিডল বরাবরই স্টিচটা করেন, সেই ব্যাপারটা কিন্তু একদম কনফার্ম হতে হবে। আর পরপর রাখবেন, ওভারল্যাপ করে কিন্তু রাখবেন না। পরপর রাখছি, ওভারল্যাপ করে কিন্তু রাখছি না, এই রকমভাবেই স্টিচটা আমরা করব। এর আগে আরেকটা এরকম ফ্লাওয়ার পেটাল দিয়ে আমি এখানে স্লিভ ডিজাইন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেটা আপনাদের ভীষণ ভালো লেগেছিল, তাই মনে হলো আজকে এই রকমভাবেও করে দেখাই, তাহলে নিশ্চয়ই আপনাদেরও আবারও ভালো লাগবে। এবার দেখুন একটা সাইডে ফোল্ড করব, আর এই যে সরু লেসটা দিয়ে আমরা কলিতে জয়েন্ট করেছিলাম, সেইখানে এই লেসটাকে এখানে অ্যাটাচ করে এই লেসটা দিয়েই আমরা এই ফ্লাওয়ার পেটালের যে আমাদের কিনারিটা রয়েছে, একটু জুম করে দেখাচ্ছি যাতে আপনি বুঝতে পারেন, সেইভাবেই লেসটাকে বাঁকিয়ে বাঁকিয়ে ধরে স্টিচ করব। এখানে আপনি জিগজ্যাগ লেসও কিন্তু স্টিচ করতে পারেন। এবার দেখুন আবার এই রকমভাবেই আমরা ঘোরাবো। এই লেসগুলো আমি অনলাইন পারচেস করি, আপনি লোকাল মার্কেটেও পেয়ে যাবেন বা অনলাইন নিতে পারেন। এটা ভীষণ ইজি, এমন একটা লেস আপনাকে বাঁচতে হবে, বা আপনি এখানে ডোরি পাইপিংও অ্যাটাচ করতে পারেন। এখানে আপনি যদি এইরকমভাবে লেসটাকে অ্যাটাচ করেন, এমন লেস বাঁচতে হবে যেটা কিন্তু ইজিলি রাউন্ডে ঘুরে যায়। দেখুন আমি একটার সাথে একটাকে ঝুলে দিচ্ছি, আর একটা অপূর্ব সুন্দর ফ্লাওয়ার পেটালের শেপ তৈরি হয়ে যাচ্ছে, খানিকটা কাটওয়ার্ক প্যাটার্নেরও মতন শেপটা তৈরি হয়ে যাচ্ছে। তো এটা ভীষণ সুন্দর দেখতে লাগবে, স্লিভের বটমে এই ডিজাইনটা খুব ভালো লাগবে। তবে একটা ব্যাপার, এখানে লেসের একটা দিক স্টিচ করা আমি আপনার সাথে শেয়ার করছি, আর আমি কিন্তু আরেকটা দিকও পরে স্টিচ করে নিয়েছি, না হলে কাঁচা ধোয়ার সময়তে অসুবিধা হবে। তো এইরকমভাবে প্রত্যেকটাকে একটা অন্যের অপোজিট সাইড করে আপনি ফোল্ড করবেন, আর ফোল্ডিং এর বরাবর আপনারা এখানে এটাকে স্টিচ করবেন। আমাদের লেসটা স্টিচ করা হয়ে গেছে, আর এখানে এই স্লিভ ডিজাইনটা অপূর্ব সুন্দর তৈরি হয়েছে, দেখুন এরকম দেখতে লাগছে। এবারে দেখব আমরা এখানে প্ল্যাকেট নেক ডিজাইন। প্ল্যাকেটের জন্য ফ্রন্ট পার্টে আমরা এরকম মিডল বরাবর এখানটাতে মাঝখানটাতে কাট করে দেবো, একদম মিডল বরাবর, যেখানে আমরা সেই ছোট কাট করেছিলাম সেই বরাবর কাট করে নিলাম। দুটো পার্টে আমাদের দুরকম প্ল্যাকেট তৈরি হবে, একটু খেয়াল করে দেখুন। এখানে 2 ইঞ্চির একটা সোজা ফ্যাব্রিক নিয়েছি কন্ট্রাস্ট কালারের, এই ফ্যাব্রিকটাকে এর উপর সোজাসুজি বসিয়ে দেব। তারপর এখানে স্টিচ করে নিয়ে পুরো ফ্যাব্রিকটাকেই এখানে ভেতরে টার্ন করে দেবো, আর এখানটা ফোল্ড করে স্টিচ করে দেবো। এখানে আমরা বাটন বসিয়ে নেব বা হুকাই বসিয়ে নেব। এবার আরও দুটো একই মাপের 3 ইঞ্চি এরকম ফ্যাব্রিক নিয়েছি, 3 ইঞ্চি চওড়া, এবং এগুলো কিন্তু সবই সোজা স্ট্রিপ। আর এই 3 ইঞ্চি ফ্যাব্রিকটাকে এইরকম একটুখানি ছেড়ে দিয়ে এইরকমভাবে 3টে দিককে স্টিচ করব। এবার এই যে ছাড়া অংশটা এটাকে ছেড়ে রেখেছি, আর এখানে দেখুন আমার স্টিচ করা হয়ে গেছে, এক্সট্রা অংশটা আমরা কাট করে নিলাম। এটা আমাদের একটা দিকে প্ল্যাকেট রেডি, আর এখানেও আমার এই অংশটা স্টিচ করা হয়ে গেছে। এবার এই রকম আঙুলের সাহায্যে টার্ন করে নিন, আর কোনো একটা মানে ছুঁচালো কিছু দিয়ে, কোনো স্টিকের সাহায্যে বা এরকম কাঁচি দিয়ে আপনি এই কোনাগুলোকে বার করে নিন। এটাকে ভালো করে আয়রন করে সামনের দিকের ওই 1/2 ইঞ্চিগুলোকে ফোল্ড করে একটু আয়রন করে নিন। তো আমরা এটাকে এর ভেতরে ঢুকিয়ে এখানটা স্টিচ করব, কিন্তু স্টিচ করার সময় আমরা এই 1/2 ইঞ্চি মতন ছেড়ে দিয়ে স্টিচ করব। এখানে স্টিচ করার সময় 1/2 ইঞ্চি ছেড়ে দিয়ে স্টিচ করব প্ল্যাকেটে। এখানে আমি একটা লেসকে এই কিনারির এই অংশটাকে বাদ দিয়ে দিলাম। দেখুন আমি এখানে ওখানে আরেকটা দিকে প্ল্যাকেটটা বসাচ্ছি, এই 1/2 ইঞ্চি ছেড়ে দিচ্ছি, কিন্তু এটা খেয়াল রাখবেন এখানে আমাদের কলার বসবে। এটা এক্সটেন্ডেড প্ল্যাকেট নেক ডিজাইন, এখানে প্ল্যাকেটটাকে আমি এক্সটেন্ড করে রাখছি। এটা একটা পিন্টারেস্টে ছবি দেখলাম, ভীষণ সুন্দর দেখতে লাগছিল, আর এই রকম কলারের সাথে। তো এটা সেই জন্য আমি আমার আনারকলি কুর্তির সাথে
সাথে অ্যাটাচ করলাম। ডিজাইনটা আপনার কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না প্লিজ। আচ্ছা, আমি এখানে এইরকমভাবে প্ল্যাকেটটাকে এই ভেতরে ইনসার্ট করে দিয়ে এখানটা স্টিচ করে দিলাম। এবার আমরা এখানে এই মিডলটাতে মার্ক করব, করে এই মিডল বরাবর আমরা এই লেসটার দুটো পার্ট নিয়েছি, নিয়ে স্টিচ করব। প্রথমে এই একটা পার্ট এখানে ফোল্ড করে দিতাম একটুখানি উপরের দিক থেকে, দিয়ে এখানটাতে স্টিচ করছি। এখানটাতে একটু স্টিচ করে এটা বসিয়ে নেবার পরেই আবারও ওই একই রকমের একই মাপের এই রকমের লেসটা নিলাম, এর ওপরে একটু ওভারল্যাপ করে নিলাম যাতে একই স্টিচিং লাইনের সাথে আমার এটা বসে যায়। এটা একটা ভীষণ সুন্দর একটা রিচ লুক দেবে আপনার পুরো ড্রেসটার মধ্যে। আর এখানে ইচ্ছা করলে আপনি হ্যান্ড এমব্রয়ডারিও করতে পারেন, কারণ ডিজাইনটাতে হ্যান্ড এমব্রয়ডারি ছিল, কিন্তু এতটা সময় নেই। যদিও আমি হ্যান্ড এমব্রয়ডারি করতে পারি, আমার অনেকগুলো নেক ডিজাইনে আপনি হয়তো সেটা দেখতেও পেয়েছেন, কিন্তু তবুও আমার কাছে এই মুহূর্তে অত সময় নেই, কাজের খুব প্রেশার রয়েছে। তাই আমি এখানটায় এরকমভাবে তৈরি করলাম, তাতে মনে হলো অনেক বেশি আমার সময়ও বাঁচলো আর জিনিসটা অনেক বেশি সুন্দর হলো। যতটা প্ল্যাকেট ততটাই আমরা লেস বসাবো। তারপর এই যে এখানে কাটওয়ার্ক প্যাটার্নটা রয়েছে সেই বরাবর আমরা কিন্তু কার্ভ করে করেই কিন্তু এখানটাতেই জিগজ্যাগ ওয়েতে স্টিচ করে দেবো। পুরো দুদিকেই আমরা এরকমভাবে স্টিচ করে দেবো, পুরো সমস্ত দিকেই লেসটা যেন ভালোভাবে স্টিচিং হয়ে যায় সেটা শিওর হয়ে নিতে হবে, কারণ এই প্ল্যাকেটটা এক্সটেন্ড হয়ে থাকবে। দেখুন কি অপূর্ব দেখতে লাগছে প্ল্যাকেটটা। এবার আমরা প্ল্যাকেটের এই নিচের অংশটাও একটু এক্সট্রা রেখেছি। এবার একদম প্ল্যাকেটের সাথে প্ল্যাকেট আমাদের মিডল পার্টের সাথে মিডল পার্টটাকে মিলিয়ে রাখবো। উপরের দিকটা আমাদের 1/2 ইঞ্চি খোলা আছে, মাথায় রাখতে হবে। এবার এখান থেকে আমরা আমাদের নেকটার কতটা খোলা রাখবেন, যদি পুরোটাই খোলা রাখতে চান রাখতেই পারেন। আমি এখানে 9 ইঞ্চি মতন খোলা রাখবো। একদম উপরের দিকে শোল্ডার থেকে নিয়েছি আমি মাপটা, সো এখানে 9 ইঞ্চি খোলা রাখছি, বাকিটা বন্ধ করে দেবো। এই যে স্টিচিং লাইনটা সেই বরাবরই এটাকে বন্ধ করে দিলাম। তো এখানটা বন্ধ হয়ে গেছে। এবার আমি এখানে আবারও এখানটা পিন দিয়ে আটকে নিলাম, আর আমরা এখানে শোল্ডারটা জয়েন্ট করে নেব। আমরা এখানে দুটো শোল্ডারকে এইরকমভাবে জয়েন্ট করে নিয়ে ভালো করে পিকো করে নিয়েছি। আপনি ফোল্ড করে স্টিচ করতে পারেন। এবার আমরা কলারটা মেজার করব। এই যে এক্সটেন্ডেড কলার সেটাকে তো মাপবো না, আমরা এখানে এই যে কলারের জন্য যে দেখুন প্ল্যাকেটের যেখানটা ছেড়ে দিয়েছিলাম সেখান থেকে শুরু করে এই প্ল্যাকেটটা, আর তারপর এখানে যেরকমভাবে টান টান করে আমি রাখছি ঠিক সেইভাবে টান টান করে কিন্তু আপনি রাখুন। রেখে এই যে পার্টটা ছেড়ে দিয়েছিলাম সেখান থেকে ইঞ্চি টেপকে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এইরকমভাবে কলারের মেজারমেন্ট নিলাম। 9.5 ইঞ্চি হলো, মানে 9.5 ইঞ্চি। আমি না সবসময়তে কলারটাকে দুবার করে মেজার করি, আপনিও কি তাই করেন? আমার মনে হয় এত কষ্ট করে করছি, একদম কনফার্ম হয়ে নেওয়া ভালো। তো যাই হোক, এখানে আমি কিন্তু একটা পেস্টিং বুকরাম নিয়েছি, এতে না কলারের ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয় আর কলারটা ভীষণ পারফেক্টভাবে তৈরি হয়। এটা একটু পার্টি ওয়্যার, তাই আমি একটু ভালো করে যত্ন করে নিচ্ছি। এখানে দেখুন একটা সোজা সোজা এখানে স্ট্রেট লাইন টেনে দেবো। তারপর এখানে আমরা নেকের মাপ নিয়েছিলাম, দেখুন 3.5 ইঞ্চ, সেখানে মার্ক করলাম। তারপরে আমরা নেকের জন্য যে ব্যাক নেকটা নিয়েছিলাম 3.75 ইঞ্চ, সেটাও মার্ক করলাম। আর তারপরে এখানে 1.5 ইঞ্চির একটা কর্নার নেব। তারপর এখানে যেরকমভাবে আমি দেখাচ্ছি এইরকমভাবে একটা রাউন্ড শেপ নিয়ে নেব। এই রাউন্ডটা কিন্তু আমাদের ফ্ল্যাট রাউন্ড কলারের মতো নয়, একটু অন্যরকম শেপটা। এবার দেখুন এটা কিন্তু কলারটা বসে থাকবে না, উঠে উঠে থাকবে। আমি এখানে যেখানে 9.5 ইঞ্চ হলো সেখানটাতে মার্ক করলাম। দুবার করে আমি স্যাঙ্গুইন হলাম, আর ঠিকই তাই 1 পয়েন্টের ডিফারেন্স হচ্ছিল। এখানে আমাদের 1.5 ইঞ্চি আমি কলারটা চাইছি, আপনি 1 ইঞ্চি, 1/2 ইঞ্চি, 0.75 ইঞ্চ যেমন খুশি করতে পারেন, কিন্তু কলারটাই এখানে মেন। তাই কলারটাকে এখানে আমি একটু হাইলাইট করতে চাইছি যাতে করে এই লেসটা আমার এখানে ধরে যায়। তো আপনি যেরকমটা থাম্বনেলে দেখেছেন, তো আমি 1.5 ইঞ্চি করে পুরোটাতে মেজার করে মার্ক করে নেব। আর তারপর এখানে মার্কটাকে এরকম সোজা করে ভালো করে সুন্দর করে নেব। এই কলারটা ভীষণ সুন্দর একটা তৈরি হয়েছে আর খুব সুন্দর একটা রিচ লুক দিয়েছে। আপনি অবশ্যই কোনো পার্টিতে এটাকে ক্যারি করতে পারবেন। এবার এই কলারটা যাতে সরে না যায় তাই জন্য আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। আর এবার এখানে কলারটাকে কাট করে নেব। খুব ইজি এইভাবে কলারটা তৈরি করা, যারা বিগিনার্স তারাও কিন্তু খুব ইজি এটা তৈরি করতে পারবেন। আমি কিভাবে কলারটা তৈরি করছি আপনি খুব ভালো করে খেয়াল করুন, আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আপনার কি এই ব্যাপারটা সোজা লেগেছে, আপনার কলার তৈরি করা কি অনেক বেশি সহজ হয়ে গেছে। যদি হয়ে যায় তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর অনেক দিন পর্যন্ত আপনারা কোনো ভোট করছেন না, আমি অনেক দিন আগে একটা ভোট করেছিলাম, চেয়েছিলাম আপনার কাছে, সেটাও পাইনি। এবার দেখুন একটা ফ্যাব্রিকের উপর এটাকে আটকে নিয়েছি, আর একই মাপের আরও একটা ফ্যাব্রিকে তলা থেকে এভাবে সুন্দর শেপ করে একটু এক্সট্রা ফ্যাব্রিক রাখতে হবে ফোল্ডিংয়ের জন্য, রেখে আমরা কিন্তু এখানে কলারটাকে কাট করে নেব। ফ্যাব্রিকটাকে কলারের জন্য কাট করে নিলাম, একদম সমান করে কাট করে নিতে হবে এইরকমভাবে। এবার আমরা এখানে এই
দুটো পার্টকে এই ফ্যাব্রিকটাকে এইভাবে মুখোমুখি রাখছি, রেখে এখানে আমরা স্টিচ করব। পিন দিয়ে আটকে নিয়েছি, দেখুন আমি সমস্ত দিকে ফোল্ড করে নিয়েছি। আর এই দিকে যেখানটা ফোল্ড করে বা গাম দিয়ে আটকে নিতে হয় সেই জায়গাটা ফোল্ডও করিনি, গাম দিয়ে আটকেও নিইনি, এখানটা কিন্তু আমি আয়রন করে নিয়েছি। নিয়ে এইভাবে আমরা কলারের ভেতরের দিকের অংশটা, কলারের ওপরে স্টিচ হচ্ছে না, আমরা কলারের মানে ক্যানভাসের বক্রমের ওপরে স্টিচ হবে না, তার ধারে ঘেসে ঘেসে স্টিচ করব। এক্সট্রা ফ্যাব্রিককে আমরা এখানে কাট করে নেব, পুরো রাউন্ড বরাবর আমরা এখানে এক্সট্রা ফ্যাব্রিকে কাট করে নিচ্ছি। অনেকখানি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু এটার মধ্যে সমস্ত ডিজাইন আছে। যে কেউ একজন বিগিনার্স কিছু শিখতে চাইছেন তার জন্য এটা একটা ইজি প্রসেস, তাই জন্য আমি এটাকে ছোট করিনি বা কেটে কেটে দেখাইনি। কেটে কেটে যদি দেখতে চান তার অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, আপনি দেখে নিতে পারেন। তো এইরকমভাবে আমি এখানে এক্সট্রা ফ্যাব্রিকটা যেখানে আমরা জয়েন্ট করব সেটাকেও সমান করে কাট করে নিচ্ছি, এরকম রাউন্ড বরাবর একদম সমান নিট করে কাট করে নেব। ছোট রাউন্ড এলাকাগুলোতে ছোট্ট ছোট্ট করে কাট করব, যেন দেখবেন ক্যানভাস বা সেলাই যেন কোনোটাই কেটে না যায়। এইটা কাট করতেই হবে, কারণ নাহলে আমাদের এটা ঠিকঠাকভাবে টার্ন হবে না। এবার আমি এখানে এটাকে টার্ন করে নেব। দেখুন এরকম আঙুলের সাহায্যে আমি এখানে কলারটাকে সুন্দরভাবে ইজিলি এটাকে টার্ন করে নেব। টার্ন করে নেবার পর অবশ্যই আয়রন করবেন। দেখুন কলারটা এইরকম দেখতে লাগছে না, আরও সুন্দর দেখতে লাগবে। আমরা এখানে আরও কিছু করব। এখানে দেখুন আমি এখানে ফোল্ড করব, মিডিলে মার্ক করছি। এখানে মিডিলে মার্ক করে নেবার পরে আমরা এখানে কুর্তিটার ব্যাক পার্টটা তার মিডিলটাতে মার্ক করব। দেখুন তার ব্যাক পার্টটাকে আমি এইভাবে মার্ক করে নিচ্ছি আলাদা চক দিয়ে, যাতে বুঝতে পারি আমি। তো এইরকমভাবে মার্ক করে নিলাম। এবার উল্টো করে নিয়েছি, আর এই দুটো মিডল পার্টকে আমি পিন দিয়ে আটকাচ্ছি। কীভাবে আটকাচ্ছি দেখুন, যেভাবে ছুঁচে সুতো আটকাই না, ঠিক সেরকমভাবে। তো তাহলে না পিনটা আপনার কাজ করতে করতে খুলে যাবে না। তো এইরকমভাবে যেই অংশটা সেই ছেড়ে রেখেছিলাম 1/2 ইঞ্চি, সেইখান থেকেই কিন্তু আমরা কলারটাকে স্টিচ করব। আপনি যদি একদম বিগিনার্স হন, সবেই সেলাই শুরু করছেন, তাহলে না আপনি একটুখানি স্পিডটা কমানো বাড়ানো করে আপনার মতন করে পছন্দ মতন করে নিন। না হলে পরে এত ফাস্ট ফরওয়ার্ডে যদি আপনার বুঝতে অসুবিধা হয়, স্পিড কমিয়েও কিন্তু দেখা যায়। তো এখানে দেখুন আমি অনেকখানি হাই স্পিডে এখানে আপনার সাথে শেয়ার করছি। এবার আমরা কলারটাকে জুড়বো, একদমই টানাটানি করবেন না, একদম সুন্দরভাবে দেখবেন আপনার কলারটা কিন্তু মিলে যাবে। আমরা পারফেক্টভাবে কলারটা কাট করেছি আর পারফেক্টভাবে এই কলারটা স্টিচিংও করেছি। তো এইভাবে আমরা প্রথমে একটা দিকে 1/2 ইঞ্চি আমরা রেখেছি সেলাই করবার জন্য, তাই 1/2 ইঞ্চি আমরা এখানে স্টিচ করব। 1/2 ইঞ্চির বেশি কিন্তু স্টিচ করবেন না, তাহলে কিন্তু আপনার মেজারমেন্ট গন্ডগোল হয়ে যাবে আর কলারটা কুঁচকে যাবে। তো এই রকম একদম টানাটানি না করে একটা দিকে প্ল্যাকেট থেকে একটা দিকে প্ল্যাকেট আমরা ঝুরে ফেলেছি। এবার আমরা এটাকে সোজা দিক করে এই মেশিনের মধ্যে ইন করব। আর এইবার আমরা কলারটাকে সুন্দর করে সমান করে পেতে নিচ্ছি, আর নিয়ে এবার এখানটা স্টিচ করব। এখানটাতে এইরকমভাবে স্টিচ করবেন, আর এই সমস্ত অসমান অংশগুলো ভেতরে ঢুকে যাবে। আমি দেখুন অনেকটা জুম করে দিলাম, যাতে আপনি খুব ভালোভাবে দেখতে বা বুঝতে পারেন। এইভাবে আমরা এখানে এইরকমভাবে সমানভাবে স্টিচ করব। এখানে আমরা এখানে আয়রন করে নিয়েছিলাম, তাই আমাদের পক্ষে সুবিধা হচ্ছে আমি কোনো গাম লাগাইনি, আমি কোনো এখানে স্টিচও করিনি। তবে যদি আপনি বিগিনার্স হন তাহলে আগে একটা স্টিচ করে নিতে পারেন। আমার পুরোনো ভিডিওগুলোতে দেখবেন আমি আগে একটা স্টিচ করে নিতাম। তবে আয়রন করে এরকম একটু মোটা বক্রমের ওপরে করলে পারে এই ফিনিশিংটা ভীষণ সুন্দর আসে। তো এইভাবে স্টিচ করে নেবার পরে ওপরটা কেমন ফাঁকা লাগছিল না, তাই জন্য এই লেসটা আমি অ্যাটাচ করলাম। লেসের যে অংশটা তখন কেটে দিয়েছিলাম সেই পার্টটা, এই যে এই ফ্লাওয়ার এই দিকের নিচের যে অংশটা, এই অংশটাকে নিচের দিকে রাখছি বডি পার্টের দিকে। আর এখানে যেটা কিনারি রয়েছে সেই কিনারিটা এই আমার কলারের কিনারির সাথে ম্যাচ করে রাখলাম, রেখে আমি এখানে এই বরাবর স্টিচ করব। এখানে ইজিলি ছেড়ে দিতে থাকবেন এই লেসটাকে, কারণ লেসটা সোজা আর কলারটা কিন্তু আমাদের এখানে একটু গোল করে রয়েছে, তাই ইজিলি এই অংশটাকে ছাড়তে থাকবেন, টেনে টেনে সেলাই করবেন না, যেমন যাচ্ছে সেরকমভাবেই এটাকে স্টিচ করবেন। এখানে একটু একটু সুতো সুতো উঠে রয়েছে বলে আমি এখানটা সমান করে নিচ্ছি। এই রকমভাবে আমরা কিন্তু এই আমার নেকের যে কলারের যে আমার এই যে একটা দেখুন থ্রেডটা রয়েছে সেই বরাবর আমি এই কিনারির অংশটাকে স্টিচ করলাম। এক্সট্রা অংশকে কাট করব। এখানে না কলারকে আমি ফোল্ড করিনি কিন্তু সুন্দর করে স্টিচ করে দিয়েছি, যাতে সুতো না ওঠে, যাতে সুন্দরভাবে থাকে। এবার এই অংশটা আমি বসিয়ে নেব, আর এখানে একদম কার্ভ
কার্ভ অনুযায়ী কিন্তু এরকম রাউন্ড করে করে কাটওয়ার্কের মতন করে করে আমাদের স্টিচটা করে নিতে হবে। এখানে আপনি ইচ্ছা করলে ছোট বকেয়া ইউজ করতে পারেন, তাহলে আপনার এই ডিজাইনটা আরও বেশি সুন্দর এবং পারফেক্ট তৈরি হবে। এই কলারের ওপরে এই লেসটা দেওয়াতে এই লুকটা এত অপূর্ব এসছে কি বলবো। একটা সাধারণ ফ্যাব্রিক দিয়ে, কলমকারি ফ্যাব্রিক সাধারণ অবশ্য নয়, এটা হাতে করি তৈরি, অনেক মানুষের অনেক পরিশ্রম এর মধ্যে থাকে, তাই জন্য আমার মনে হলো এটা একটা মাস্টারপিস হওয়া দরকার আমার ওয়ার্ড্রবের সাথে সাথে আমার চ্যানেলের মধ্যেও। অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না এই ডিজাইনটা আপনার কেমন লাগলো। এটা ভীষণ সুন্দর লাগলো, পিন্টারেস্টকে থ্যাংক ইউ এই ধরনের ডিজাইন আমার সামনে এনে দেওয়ার জন্য। ভীষণ সুন্দর ডিজাইন আমি পেয়ে খুব আপ্লুত। দেখুন কি সুন্দর এসছে কলারটা। এখানে আমরা হুক আর আই বসিয়ে নেব, আর এই হচ্ছে কলারটা। কি সুন্দর পারফেক্ট এসছে বলুন, আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। এক্সট্রা সুতো টুতো থাকলে সেগুলো কাট করে নেবেন, ফিনিশিংটা যেন পারফেক্ট হয়। এবার আমরা বাকি পার্টগুলোকে জুড়ে নেব। জোড়ার ব্যাপারটা হাতা তো আপনি জুড়তেই পারবেন, ফ্রন্ট কাটের সাথে ফ্রন্ট কাটকে মিলিয়ে এখানে জুড়ে নিতে হবে, মিডিল শোল্ডারের সাথে মিলিয়ে নিয়ে এইরকম জয়েনিং আপনি আমার চ্যানেলের একদম প্রথম দিকের ভিডিওগুলোর মধ্যে পেয়ে যাবেন, একটু খুঁজলেই পেয়ে যাবেন, বা সুইং যে এখানে স্টিপসের যে প্লেলিস্টটা আছে সেটাতেও পেয়ে যাবেন। এখানে যে মিডিল পার্ট তার সাথে আমরা ফ্রন্টে যে পার্টে কলির মধ্যে আমরা লেস লাগিয়েছিলাম সেটাকে নেব। এবার দেখুন আমি বলেছিলাম সকলের জন্য একই মাপ, এখানে আমার মাপটা আমার মাপ অনুযায়ী একটুখানি বেশি। তো দেখুন আমি এখানে 2.5 ইঞ্চি দুপাশে বেশি পাচ্ছি, সেই 2.5 ইঞ্চিটা আমি এখানে একটা সামনে বক্স প্লেট লাগাবো। আপনি তো জানেনই এখন ভীষণ প্লিটেড কুর্তির ভীষণ রমরমা, ভীষণ ট্রেন্ড এখন প্লিটেড কুর্তির, তাই ভাবলাম এই ফ্রন্টে একটা প্লিট যদি থাকে আমার টামিটা তাহলে একটুখানি ঢাকা পড়ে যাবে। তো তাই আমি দুপাশে এইরকমভাবে প্লিট অ্যাটাচ করে নিলাম পিন দিয়ে। তারপর এখানে ফ্রন্ট দুটো সোজা দিককে মুখোমুখি রেখে এরকম টার্ন করে নিয়ে আমি এখানে স্টিচ করে নেব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। কমেন্ট করে প্লিজ প্লিজ জানান আপনার কেমন লাগলো, আমি আপনার কমেন্টের অপেক্ষায় থাকি। কিন্তু আমার ব্যাক পার্টে অতটা ফ্যাব্রিক বাঁচেনি, এখানে 2 ইঞ্চি মতন করে বেঁচেছে, তো সেটাকেও আমি একটা প্লিটের মধ্যে রেখেছি যাতে করে সেই পার্টেও কিছু অংশ এরকমভাবে একটা সুন্দর লুক চলে আসে। তো এইভাবে আমি এই জন্যই বললাম যে কোনো মানুষের জন্য এটা একদম পারফেক্ট। দেখুন 45 ইঞ্চ ঝুলের একটা সুন্দর কুর্তি আমি কিন্তু পেয়ে গেছি, গাউন স্টাইল লং একটা কুর্তি ডিজাইন, আর এটা কলমকারি ফ্যাব্রিকের ওপরে অপূর্ব সুন্দর এই ঘেরাটা আমি এখানটা ফোল্ড করে স্টিচ করেছি, ফ্রন্টে কলিগুলোকে হাইলাইট করেছি, ফ্রন্টে এই প্লিটটা অসাধারণ লুক এসছে। আপনি থাম্বনেলটা একটু জুম করেও দেখতে পারেন ভালোভাবে, বা স্ক্রিনটা জুম করেও দেখতে পারেন। আর এই লেস ডিজাইনটা স্লিভে একটা সুন্দর লুক এনে দিয়েছে, এত রিচ লেগেছে আমার এই প্ল্যাকেট আর এই নেক ডিজাইনটা। আমার ভীষণ মানে ডেইলি শেরওয়ানি হয় না খানিকটা সেই রকম টাইপের, যে আমি তো খালি ভাবছি কবে একটা বিয়ে বাড়ি আসবে আর কবে আমি এটাকে ওয়্যার করব। আপনি যদি আমার পাশে থাকেন আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। আপনাকে অনেক ধন্যবাদ বন্ধু, আপনি আমার এই ভিডিওটা দেখেছেন। আমি আপনাকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলের আরও অনেক সুন্দর সুন্দর ভিডিওগুলো ভালো করে দেখুন। যদি মনে হয় আমার চ্যানেলটা আপনার জন্য প্রয়োজনীয়, খুব দরকার, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বৃষ্টির জন্য আমি ভিডিও দিতে দেরি হয়ে